আমি একজন জনম দুঃখী রে আমার বন্ধু, আমি একজন জনম দুঃখী রে আমার বন্ধু, মায়ারি সংসারে
একজন জনম দুঃখী ওই আমার বন্ধু এই মায়ারি সংসারে কোন পরাণে পারলি রে বন্ধু তুই আমায় আরো দুঃখ দিতে। আমার সৈয়দ আলী চান, আমার কাশেম চান, আমার বৈরা বরি, কোন পরাণে পারলি তুই আমারে আরো দুঃখ দিতে। জন্মের আগে আমার পিতা মরল, শিশুকালে মা, ভাইয়ের আদর বইনের আদর জগতে আমি পাইলাম না। সাথীহারা পাখি যেমন বন পোড়া হরিণী, অন্য কিছু চাই না ও সে বন্ধুর কাঙ্গালিনী। জন্মের আগে পিতা মরল, শিশুকালে মা, এ কথা কে বলে? এ কথা বলে আমার দিনের নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলে তার বাল্য বন্ধু তাহেরের সঙ্গে মাঠের মধ্যে খেলা করে। তাহেরের বাবা এসে তাহেরকে বুকের মধ্যে জড়িয়ে ধরে গালের মধ্যে চুমু খেয়ে তাহেরের গালের মুখের মধ্যে একটা খুরমা তুলে দিল। আমার এতিম নবী ডেকে ডেকে বলে, তাহের রে, ও তাহের, এই লোকটা তোমার কি বা হয়? তোমার বুকের মধ্যে জড়িয়ে ধরে গালের মধ্যে চুমু খেয়ে খুরমা তুলে দেয়। বলে উনি আমার বাবা। কয় বাবা বুঝি এমন হয়? তাহের, বাবা বুঝি এমন হয়? ও তাহের, তুমি বলবা তোমার বাবাকে তোমাকে যেমনি করে গালের মধ্যে চুমু খেয়ে খুরমা তুলে দিল অমনি করে যেন আমার গালেও একটা চুমু খেয়ে একটা খুরমা তুলে দেয়। তাহের বলে, কেন তোমার বাবা নাই? তুমি তোমার বাবাকে বলো, আমার বাবা কেন তোমাকে খুরমা তুলে দিবে, তোমাকে কেন চুমু খাবে? তুমি তোমার বাবার কাছে যাও। আমার এতিম নবী কেঁদে কেঁদে আমার মা আমেনার কাছে গিয়া কয়, মা, সকলের বাবা দেখি রে, আমার বাবা কোথায় আছে মা গো, বলো না আমায়। কতদিন হয় দেখি না রে, বাবা ডাক তো দিলাম না জীবনে, কোনদিন তো দেখি নাই রে। মা, কতজনের বাবা আছে, বাবা আদর করে বুকে টেনে নেয়, খুরমা তুলে দেয়। ও মা, আমার বাবা কোথায়? আমার বাবা তো একটা দিনও আমাকে একটু আদর করলো না। কয়, বাবা, এতদিন তো তুমি তোমার বাবার কথা জিজ্ঞেস করো নাই, আজকে কেন জিজ্ঞেস করছো? মোহাম্মদ, তুমি যে আমার নিভানো আগুন জ্বালিয়ে দিলা, তুমি যে আমার নিভানো আগুন জ্বালিয়ে দিলা মোহাম্মদ, তোমারও বাবা আছে, তুমি দেখবা তোমার বাবাকে? বলে, হ্যাঁ মা। আইমন দাসীকে সঙ্গে নিয়ে চলে গেল শ্যাম শহরের দিকে। আমার মা আমিনা দূর থেকে দাঁড়িয়ে বলে, মোহাম্মদ, ওই তো ওই কবরের মধ্যে তোমার বাবা শুয়ে আছে, ওই কবরের মধ্যে তোমার বাবা ঘুমায় আছে। মোহাম্মদ, তুমি ডাকো, তুমি ডাকলে তোমার ডাকে তোমার বাবা সারা দিলেও দিতে পারে। আমার এতিম নবী কেঁদে কেঁদে গিয়ে কয়, বাবা, বাবা, একবার উঠো না বলি তোমারে, আমার একটা বার বুকে জড়িয়ে ধরে বাবা একটু আদর করো না, খবর সংসারে। বাবা, ও বাবা, একটু উঠো না, তাহেরের মতো আমার একটু আদর করো না। আমার এতিম নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। এদিকে আমার আল্লাহ পাক আজরাইলকে ডেকে ডেকে বলে, হে আজরাইল, তুমি আর দেরি কইরো না, এই মুহূর্তে মা আমেনার জানটাও কবজ করে নিয়ে আসো। আজরাইল সেদিন দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, মাওলা রে, কেমন চাকরি তুমি আমারে দিয়েছ,
কেমন চাকরি তুমি আমার দিছে এখন এতিম নবী তার বাবা হারা শোকে কাঁদতেছে বাবার কবরের কাছে এখন যদি তার মায়ের জানটাও কবজ করে নিয়ে আসি আমার এতিম নবীর দুনিয়ায় আর কেউ থাকবে না আমার আল্লাহ কয় আজরাইল আমি যা বুঝি তুমি তা বুঝো না তুমি যাও যদি এখন তুমি জান কবজ না করো এতিমের মহব্বত আমার বন্ধু কোনোদিনও বুঝবে না এতিমের জ্বালা কি কোনোদিনও বুঝবে না তুমি যাও তুমি কি এখনই জানটা কবজ করে নিয়ে আসো বাবা আব্দুল্লাহর কবর জিয়ারত করে কাঁদতে কাঁদতে মামেনার কাছে আসলো মামেনাকে ডেকে ডেকে কয় মা কতবার বাবাকে ডাকলাম বাবা আমার একটা ডাকেও সাড়া দিল না ও মা চলো আমরা চলে যাই মামা কইয়া ডাকে দেখে মাও আর কথা বলে না মাও চলে গেছে তার আপন দেশে আমার দয়াল নবীর বুঝতে বাকি রইল না বাবার মতো করে মাও আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে ওরে আমি জন্মে
জগতে যার বাবা নাই, যার মুর্শিদ নাই, যার জোড়ার ভাই নাই, জীবনে বিচ্ছেদ সবার জন্য হয় না। বিচ্ছেদ তো তার জন্য হয় যে জীবনে কিছু হারিয়ে ফেলে। এখনো যারা গান শুনছেন, এমনও মানুষ থাকতে পারে বাবা নামের ময়না চিরদিনের জন্য মাটির ঘরে রেখে দিয়েছে। এমনও মানুষ থাকতে পারে জনম দুঃখী মা নামের ময়নাকে চিরবিদায় দিয়ে মাটির ঘরে রেখে দিয়েছে। এমনও মানুষ থাকতে পারে জোড়ার ভাই নামের ময়নাকে চিরদিনের জন্য মাটির ঘরে রেখে দিয়েছে। মুর্শিদ নামের ময়না, বাবা মা তার সন্তান নামের ময়না, যে ময়নাকে চিরদিনের জন্য মাটির ঘরে রাখে সেই তো জানে ময়না হারাইলে কেমন লাগে। যে হারাই নাই সে কখনো বিচ্ছেদ বুঝে না। বিচ্ছেদ কাকে বলে, বিচ্ছেদের মর্ম কি সে জানে না। তাই বলেছে ময়না